আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে YouTube শর্টস নিয়ে। আসলে আমরা YouTube শর্টসটা কি বা YouTube শর্টস এর মাধ্যমে আমরা কি আসলে কি বেনিফিটেড হব বা আমরা কি লাভ আছে আমরা YouTube শর্টস করে বা YouTube শর্ট আপলোড করে কিভাবে YouTube শর্ট আপলোড করব বা YouTube শর্টস কি আমরা বাংলাদেশের থেকেও কি আপলোড করতে পারবো কিনা সে সকল কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ইউটিউব শর্টস? এটা সবার মনে কোশ্চেন আসতে পারে যারা প্রথম শুনেছেন এই নামটা, এবং যারা শুনে ফেলেছেন তারা জানেন এটা সম্পর্কে, তারা হয়তো এটা ফিচার সম্পর্কেও অনেক জানে, বাট যারা জানেন না তাদের জন্য আমি আবার বলে দিই, ইউটিউব শর্টস হলো ইউটিউবের একটি আলাদা সেক্টর। ইউটিউব যেমন গুগলের আলাদা একটি সেক্টর, গুগলের যেমন বিভিন্ন সেক্টর আছে, গুগল ডুও, গুগল ড্রাইভ, গুগল জিমেল, এগুলো সকল কিন্তু গুগলের এক একটি সার্ভিস বা এক একটি সেক্টর। তেমনই হচ্ছে ইউটিউবে আলাদা দুইটি সেক্টর আছে। একটা হচ্ছে আমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হচ্ছে ইউটিউব স্টুডিও, যেটা অনেক আগে থেকে চলছে, এখন নতুন করে অ্যাড করা হয়েছে ইউটিউব শর্টস। ইউটিউব শর্টসটা হচ্ছে ভার্টিক্যালি 60 সেকেন্ডসের একটা ভিডিও করা বা 1 মিনিটের একটা ভিডিও, জাস্ট লাইক টিকটকে যেমন আমরা 1 মিনিটে একটা ভিডিও করতে পারি, তেমনই একটা ভিডিও আপনারা এইখানে আপনার ইউটিউব শর্টসের সেম নিয়ম বা তাদের এই ইউটিউব শর্টসের মধ্যে ইউটিউব শর্টসটা কিন্তু মূলত ভার্টিক্যালি আপনার ভিডিওটা করতে হবে, নট লাইক হরিজন্টালি বা আমাদেরটা যেরকম দেখছেন এভাবে কিন্তু ভিডিও করা যাবে না। এটা কিন্তু পোর্ট্রেট বা ভার্টিক্যালি কিন্তু ভিডিওটা করতে হবে। আপনারা যদি এইভাবে ভিডিও করেন তাহলে ইউটিউব শর্টস সেটা কিন্তু ইউটিউবের শর্টস আকারে তারা গণ্য করবে না। এটাই হচ্ছে ইউটিউবের সিস্টেম বা ইউটিউব শর্টসটা মূলত হচ্ছে এটাই, যে 60 সেকেন্ডসে এটা ভার্টিক্যালি ভিডিও করা। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ইউটিউব শর্টসটা কি আসলে বাংলাদেশে থেকে আমরা আপলোড করতে পারবো কিনা? বিভিন্ন রিজিয়ন বা বিভিন্ন দেশের মানুষরা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করছে, কিন্তু আমরা বাংলাদেশ থেকেও কি আপলোড করতে পারবো কিনা? আসলে আপনারা সবাই আপলোড করতে পারবেন, বাট এটা সিস্টেম আলাদা বাংলাদেশের জন্য। এখনো বাংলাদেশে এটা যদি গ্লোবালি সকল দেশের জন্য একদম রিলিজ করে দেওয়া হয়, তখন কিন্তু আপনারা একদম খুবই সহজে আপনারা প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করলেই তখন কিন্তু ক্রিয়েটর শর্টস নামে একটা অপশন থাকবে। এখন তো গো লাইভ অর ক্রিয়েট আ ভিডিও বা আপলোড আ ভিডিও এই অপশনটা দেওয়া আছে। পরে তখন আমরা কিন্তু ইউটিউব শর্টস নামে ক্রিয়েটর শর্টস একটা সেগমেন্ট থাকবে বা একটা আলাদা পার্ট থাকবে, যেমন আমরা গো লাইভ অ্যান্ড আপলোড আ ভিডিও এরকম দুইটা অপশন আছে। এরকম আরেকটা অপশন ইমপ্লিমেন্ট করা হবে যখন আমাদের বাংলাদেশে অ্যাড করা হবে, কিন্তু এখন কিন্তু আপনারা তাও ভিডিও আপলোড করতে পারবেন অ্যাজ আ শর্টস ভিডিও হিসাবে। এখন শর্ট ভিডিও কিন্তু আপনারা এই শর্ট ভিডিওটা কিন্তু ফার্স্ট আমরা ইন্ডিয়ায় কিন্তু লঞ্চ করা হয়েছে। এখন ইন্ডিয়ার সবাই কিন্তু সহজে ইউজ করতে পারবে, কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে ভিপিএন ইউজ করে আপনারা ইন্ডিয়ান সার্ভারের সাথে কানেক্ট করে আপনারা কিন্তু ভিডিওটা ক্রিয়েট করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। বা আপনার সার্ভারে যখন কানেক্ট করবেন তখন সাথে সাথে আপনার ইউটিউবটাকে রিফ্রেশ করে নিতে হবে, তারপর কিন্তু আপনারা ইউজ করে নিলে তখন দেখবে যে একটা ক্রিয়েটার শর্ট অপশনটা চলে আসছে বা সাইডে থাকবে হচ্ছে বিটা। এখনো কিন্তু সেগুলো বাইরের দেশে বিটা হিসেবে ইউজ হচ্ছে, এখন একদমই মানে ফুল ভার্সনটা এখনো আসেনি। ইটস বিটা ভার্সন, ইটস নট ফুল ভার্সন। সব দেশে যখন আসবে তখন কিন্তু ফুল ভার্সনে তারা লঞ্চ করবে ইউটিউব একদম গ্লোবালি, কিন্তু তারা শুধু ইন্ডিয়ায় লঞ্চ করেছে, তাই এটা আমাদের বাংলাদেশে এখনো আসেনি। এখন এটার কিভাবে আপলোড করব, এটা সিস্টেমটা কি, আসলে আমরা কিভাবে আপলোড করতে পারি একটা ভিডিও বা শর্টসটা মূলত আপনাদেরকে ফার্স্টে থেকে বলে আসছিলাম যে ভার্টিক্যালি 60 সেকেন্ডসের একটা ভিডিও বা 1 মিনিটের ভিডিও আপনারা কিন্তু ভার্টিক্যালি অবশ্যই ভিডিওটা করতে হবে। দেন আপনারা 60 সেকেন্ডসের মধ্যে হতে হবে। 60 সেকেন্ড বা 1 মিনিটের উপরে গেলে কিন্তু এই ভিডিওটা ইউটিউব শর্টস আকারে নিবে না বা এটা শর্টস আকারে তারা গণ্য করবে না।
এবং মানুষের সামনে তুলে ধরবে না, তখন কিন্তু মানুষের সামনে একটা নর্মাল আপলোডেড ভিডিও হিসেবে তুলে ধরবে। দেন আপনারা কি কি সিস্টেমে আপলোড করতে পারবেন, ফার্স্ট অফ অল আপনারা কিন্তু প্লাস চিহ্নতে গিয়ে দেন আপলোড আ ভিডিও অপশানে গিয়ে সেখানে একটা ভিডিও সিলেক্ট করবেন যেটা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও এবং 60 সেকেন্ডসের মধ্যে, নট 60 সেকেন্ডসের উপরে, 60 সেকেন্ডসের নিচে হলেও হবে, সমস্যা নেই, আপনার 60 সেকেন্ডসের মধ্যে হলেই হবে। আপনারা ওই ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, দেন হচ্ছে আপনার টাইটেল আপনার যা লিখবেন সেটা লিখে রাখবেন, দেন সাইড দিয়ে লাস্টে গিয়ে আপনার কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা লিখতে হবে। দেন আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিওটি যেটা নিয়ে করেছেন সেটা নিয়ে একটু হালকা মানে তুলে ধরলে, দেন হচ্ছে লাস্টে গিয়ে কিন্তু শর্টসটা লিখতে হবে, হ্যাশট্যাগ শর্টস, দোনো জায়গায় কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা তুলে ধরতে হবে। তাহলে হ্যাশট্যাগ শর্টস কিন্তু আমাদের দুইবার তুলে ধরতে হবে, তা না হলে কিন্তু শুধু একবার লিখলে কিন্তু ইউটিউব সেটা শর্টস আকারে নিবে না, সেটা নর্মালি একটা ভিডিও হিসেবে আপলোড হবে। সো শর্টস আকারে করতে হলে আমাদেরকে টাইটেলে অ্যান্ড ডিসক্রিপশনে দুই জায়গায় কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা ইউজ করতে হবে। আসলে কি আমরা ইউটিউব শর্টস থেকে কি কোনো ইনকাম করতে পারবো, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে মনে মনে, যে আমরা আসলে আপলোড করছি কিন্তু আমরা আসলে বেনিফিটেড হব বা টাকা আর্ন করতে পারবো কিনা এটার মাধ্যমে। ইউটিউবের ভার্সন মতে বা গুগলের ভার্সন মতে তারা বলেছে যে তারা এটা বিটা ভার্সন বা সেটাকে তারা এক্সপিরিয়েন্স ভার্সনে রেখেছে। যখন তারা এটা ফুল ভার্সনে আনবে তখন কিন্তু তারা বলে দেবে যে এটা থেকে কি মনিটাইজেশন এনেবল করে আপনারা ভিডিও আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন কিনা। ভিডিওটা যদি 1 মিনিটের হয়ে থাকে, আমি তো ফার্স্টে থেকে বলছি এটা 1 মিনিটের ভিডিও, এই 1 মিনিটের ভিডিও যদি 2টি করে অ্যাড দেখানো হয়, সো কারোরই ভালো লাগবে না, কেউ দেখবে না, তখন কিন্তু ভিউ কম থাকবে, মানুষ কিন্তু সেটার সাথে এঙ্গেজড হতে চাইবে না। যে যেমন টিকটকের সাথে মানুষ এঙ্গেজড হয়ে যেতে চায়, মানে দেখে অনেক টিকটক ভিডিও দেখে, সো সেরকম কিন্তু ভিডিও তারা টিকটক বা এরকম মতো মানুষ দেখবে না, খুবই কম দেখবে অ্যান্ড টাকাও আর্ন কম হবে। বাট তারা যদি মনিটাইজেশনের সিস্টেমটা করে দেয়, আই থিঙ্ক সবার জন্য একটা ভালো একটা ব্যাপার হয়ে যাবে। যেমন আপলোড করার সাথে সাথে তখন মনিটাইজেশন এনেবল করে তারা টাকা আর্ন করতে পারবে, এটাও অনেক বড় একটা ভালো ব্যাপার বা ভালো একটা বেনিফিট হবে মানুষ যারা আপলোড করছে। কিন্তু যারা দেখবে তারা কিন্তু অনেক বিরক্ত হতে পারে, আমি জানি না, হয়তো মানুষ আস্তে আস্তে হয়তো ইউজ টু হয়ে যেতে পারে, সব কিছুর সাথে তো মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে ইউজ টু হয়ে যায়। সো সেদিক থেকে আই থিঙ্ক তারা যদি মনিটাইজেশন অন করতে চায় তারা হয়তো দিয়ে দিবে। আর এটার মাধ্যমে আমরা আর কি বেনিফিটেড হব সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আপলোড করলাম সেটা থেকে মানুষ কিন্তু দেখে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। সো সাবস্ক্রাইবটা যতগুলো সাবস্ক্রাইব করবে সবগুলো সাবস্ক্রাইব কিন্তু এসে আমার মেইন চ্যানেলে সাবস্ক্রাইবের সাথে যুক্ত হবে বা অ্যাড হবে। ধরেন আমার এখন সাবস্ক্রাইব প্রায় 200 সাবস্ক্রাইব, সো এখন যদি আমাকে দেখে 20 জন সাবস্ক্রাইব করলো আমার শর্টস দেখে, আমি ধরেন একটা শর্টস আপলোড করলাম, ধরেন জাস্ট সাপোজ আমি একটা শর্টস আপলোড করলাম, দেন আমাকে এটা দেখে কিন্তু 20 জন সাবস্ক্রাইব করলো বা 10 জন সাবস্ক্রাইব করলো, সেটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে সেটা অ্যাড হবে, যেমন 210 বা 220 এরকম করে আমার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে, 20টা সাবস্ক্রাইব গিয়ে আমার চ্যানেলের সাথে অ্যাড হবে। বেনিফিট হবেন এই জিনিসটা আপলোড করার মাধ্যমে, যারা আমাদের মধ্যে চ্যানেল আছে তারাও কিন্তু বেনিফিটেড হবেন, বা আপনার প্রতিভাটাকে আপনারা তুলে ধরতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা অনেক ভালো মতো তুলে ধরতে পারবেন এবং আপনারা অনেক বেনিফিটেড হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, লাইক, কমেন্ট and also subscribe my channel. See you again with the next video. Till then, goodbye. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.